হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, বাট আমি আর তোমাদের দাদাভাই দুজন একটু অসুস্থ। কারণ শুধু আমরা দুজন না, এখন প্রত্যেকটা বাড়িতেই মানে সবারই এই সর্দি কাশি জ্বর এরকমটা লেগেই আছে ওয়েদার চেঞ্জের জন্য। তো যেহেতু প্রচণ্ড পরিমাণে এত সর্দি কাশি জ্বর এত ভুগেছে দুজন, তারপরে আর কোনো ভিডিও ভিডিও করাই হয়নি। মানে মেনলি দাদার বিয়ের পরে আর কোনো মানে ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো যেগুলো রয়েছে এখনও আমার মানে ভিডিও এডিটই করা হয়নি, সেগুলো তো পোস্টই করা হয়নি, তাহলে পরে আমি কী করে ভিডিও করব। তো চলো ভাবলাম আজকে সানডে, তো আজকে একটা মানে ব্লগ ভিডিও বানাই। তার কারণ হচ্ছে কাল মানডে, কালকে হচ্ছে আর এক দাদার বিয়ে, ছোটদার বিয়ে। তোমরা তো জানোই, যখন দাদার আইবুড়ো ভাত খাইছিলাম তখন ওদের দুজনকে খাইছিলাম। তো সেই ছুটি ছিল বলে একসঙ্গে খাওয়াতে পেরেছিলাম। তারই কালকে বিয়ে, তো সেই ব্লগগুলো তো আসবেই। আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে, তার জন্য আমার পাশে থাকতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন প্রায় 9:30টার মতো বাজতে গেল। তোমার দাদাভাই গেছে বাজারে, আসুক তারপরে আবার দেখা হচ্ছে। তোমার দাদাভাই দেখো চলে এসছে এখন বাজার থেকে, আর আমরা সকালে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে, অনেকদিন পরোটা খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমি আসলাম দুধ আনতে। আগে দিত বিকালে, এখন আবার সকালে দুধ দেয়। তো গাইজ এখন হচ্ছে প্রায় 12টা বাজে। যতই কাজ তাড়াতাড়ি এগোনোর চেষ্টা করছি, আরও যেন মানে দেরি হয়ে যাচ্ছে। তো রান্নাবান্না এখনও চাপাতে পারিনি, সব কিছু কুটে কেটে সব কমপ্লিট করে এসেছি। জাস্ট গিয়ে রান্নাটা করে নেবো। আর এখন স্নান করে এসেছি, তার কারণ হচ্ছে আমি এখন করব হেয়ার স্পা। তো স্নান করার কারণ হচ্ছে শ্যাম্পু করে যেহেতু হেয়ার স্পা করতে হবে, সেটার একটা কারণ রয়েছে। আর সেই জন্য একেবারে স্নান করে নিয়েছি, আর সকালে নাইটিটাই পরে নিয়েছি, কারণ ক্রিম ফ্রিমগুলো লেগে যাবে। আর হেয়ার স্পা করার পর আবার যখন চুলটা ওয়াশ করবো, তারপরে আবার মানে নতুন নাইটি পরে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর তোমরা যদি দেখতে চাও বাড়িতে কীভাবে হেয়ার স্পা করে, তো সেটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সেটার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট করে নিই, তারপরে গিয়ে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পার্লারে গিয়ে ওই 800-1000 টাকা খরচ করার থেকে 700, 600, 650 কি 700 টাকার মধ্যে একটা এরকম কন্টেনার কিনে নিলে হয়ে যায়। তো এই কন্টেনারটা কিনেছি আমি দিল্লি থেকে, কারণ এখানে আমি খুঁজে পাইনি। তারপরে দিল্লি থেকে অত দূর থেকে কিনে আনার পর দেখি পাঁচপোতাই রয়েছে, মানে আমাদের এখানে বাড়ির পাশেই। তো যাই হোক, একা এত বড় চুলে দেওয়া ভীষণ কষ্টকর ব্যাপার। তো আগে একদিন আমি একা দিয়েছিলাম, অতটাও ভালো হয়নি, তবে চলে গেছিলো আর কি। তো যেহেতু কাল বিয়ে, একটু যত্ন না নিলে হয় না। তো দেখতেই পাচ্ছ চুলটা এখনও ভালোভাবে শোকায়নি অতটাও। তো ভীষণ স্মুথ সিল্কি হয়েছে, আর তোমার দাদাভাই দিয়ে দিচ্ছে, সেই কারণে যেন আরও বেশি স্মুথ হয়েছে। তো যাই হোক, দুজনে এসবই বলাবলি করছিলাম। তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম। এদিকে মাছ রয়েছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো ভাজা করব পেঁয়াজ, আর এদিকে মাছের তেল, এখানে রয়েছে রসুন আর কচু আর চিংড়ি মাছ, এই 3টে কম্বিনেশন এক হবে। তো চলো রান্নাবান্না সেরে নিই। আর এদিকে দেখো মাছ ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। এরপর এখন প্রায় 12:30টার বেশি, কি তারও বেশি হয়তো হবে। যাই হোক, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই টাইমটা। আর এখন দেখো আলু দিয়ে, গাজর দিয়ে আর বিট দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা করতে। তো গাইজ এখন বাজে হচ্ছে দুপুর 2:45, আর রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই জাস্ট সেভিং করে এখন বাথরুমে গেল। তো চলো রান্নাগুলো তোমাদের একটু শেয়ার করে দিই, পরে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে হচ্ছে সন্ধ্যা প্রায় 7টা। তো আমার চোখ দেখে বুঝতে পারছো যে মানে মারাত্মক একটা মানে হঠাৎই দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 4টে বেজে গেছিলো। তারপর শুয়েছিলাম, ঘুম একটু একটু আসছিল না আসার মতো। তারপর হঠাৎই চোখটা ভীষণভাবে চুলকায়, মানে দুটো চোখই চুলকাতে চুলকাতে না পুরো লাল হয়ে গেছিলো একদম। তারপরে এই চোখটা দেখছি এখন ঠিক আছে, কিন্তু মারাত্মক লাগছিলো এই চোখের উপরের পাতায়, মনে হচ্ছে কি একটা বেঁধে রয়েছে পুরো খসখস। কিন্তু এখন দেখছি এই চোখটার নিচে পুরো ফুলে রয়েছে, ছোট হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে, চোখ পেকে গেছে। চোখ পেকে গেছিলো। তো যাই হোক, এখন একটু ঠিক আছে চোখ ঠোক। কি হয়েছিল কে জানে। তো যাই হোক, এখন হচ্ছে যাবো একটু বাজারের দিকে, একটু দরকার আছে, প্লাস একটু দরকার আছে। কারণ যেহেতু দাদার বিয়ে বলে কথা, একটু দরকার তো থাকবেই। আর প্লাস একটু ডাক্তারও দেখাতে হবে একটা ব্যাপারের জন্য। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমরা বাজার থেকে চলে এসেছি, আর ডক্টর দেখানো হয়ে গেছে। এখন দেখো তোমার দাদাভাই আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে, কালকে বিয়ে। তো সেই কারণে, মানে আমাদের নয়, ছোটদের বিয়ে। তো ভাগ্য করলে কেমন কিন্তু এরকম হাজব্যান্ড পাওয়া যায়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কালকের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো।